আচ্ছা, স্যার এই প্রসঙ্গে স্যার এটা শেষ প্রশ্ন, আপনি যদি এটা বলেন যে আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনার সময়েও সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, সংখ্যালঘু হিসাবেও হয়েছে, প্রতিপক্ষ হিসাবে হয়েছে, দুর্বল হিসাবেও হয়েছে। রামু ঘটনা আমরা ভুলে যাই নাই, কুমিল্লাতে এই ঘটনার পরে তার সারা দেশে যা হয়েছে তা ভুলে যায় নাই, সারা দেশে সংখ্যালঘুদের জমি দখলের অসংখ্য ঘটনা ঘটছে বলে আমার অনেক বন্ধুবান্ধব জানাইছে। প্রশ্নটা হচ্ছে স্যার, ধর্মনিরপেক্ষতা শব্দটা থাইকাও এটার কোনো ইতর বিশেষ সে সময় হয় নাই। এখন যদি এই শব্দটা না থাকে তাইলে কি স্যার এটা ভালো হবে? মানে এটা না থাইকে কি আসলে মানে এইটা নিয়ে যদি আমি না না আমি আমি এটা তুলে দিতে বলছি না। আমি যে এই ব্যাপারে আমাদের পাশের দেশ ভারতকে তো নানাভাবে আমরা অনুসরণ করি। সেখান থেকে আমরা পেঁয়াজ আমদানি করি, আলু আমদানি করি, এমনকি গরু আমদানি করতাম, এবং তাদের থেকে নানা রকমের কলকবজা আমরা আমদানি করি, সেগুলির মূল্য, এমনকি আদানির বিদ্যুৎ আমদানি করি, তাই না? তো ভারত থেকে সেকুলারিজম কথাটা আমদানি তো করতেই পারেন আপনি। ভারতে মুসলমানরা কেন সেকুলারিজম চায়? ঠিক একই কারণে বাংলাদেশেও অন্যান্য সংখ্যালঘুরা সেকুলারিজম চাইবে। এখানে অর্থাৎ আপনার শব্দ নিয়ে তর্ক না করে আমি অর্থের দিকে আপনাকে মনোযোগ দিতে আকর্ষণ করছি। আমি যে কোনো দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যে কথা আমি উল্লেখ করলাম, বিল অফ রাইটস এর 1 নম্বর যে অ্যামেন্ডমেন্ট, তাতে কি লেখা আছে? বলা হচ্ছে রাষ্ট্র, ওখানে বলা আছে দি কংগ্রেস, তাদের তো আইনসভাই সর্বপ্রধান, ওরা আইন প্রণয়ন করে, ওরাই এক্সিকিউটিভকে বৈধতা দেয়, ওরাই জুডিশিয়ারিকে আপনার কি বলে অনুমোদন দেয়। তো সেই ওরা বলছে যে তারা কোনো চার্জ প্রতিষ্ঠা করবে না। তখন আমেরিকার 30-35টা খ্রিস্টানদের ধারা উপধারা ছিল, রাষ্ট্র ওগুলো কোনো পক্ষ নেবে না। তবে বলছে তবে সকলের ধর্ম পালনের স্বাধীনতার গ্যারান্টি কংগ্রেস দেবে। ওকে, এটাকে আমেরিকানরা বলে না বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সবই এক ধারাতে আছে। এই জন্য কত বলে মাই ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটস। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটের মধ্যে ধর্মীয় স্বাধীনতাও আছে। আমি যে বাংলাদেশের কথাটাকে আমি রিফ্রেশ করতে বলছি যে বাংলাদেশের সকল ধর্মের স্বাধীনভাবে ধর্ম পালনের গ্যারান্টি দেওয়া হবে, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এটাকে যদি আপনি ধর্মনিরপেক্ষতা না বলতে চান, না বলেন, কিছু আসা যায় না। মানে শব্দটার সিমেন্টিক্সটার দিকে না দেখে স্যার না, শুধু তাই নয়, বাংলাদেশের শতকরা 90 জন লোক যেহেতু মুসলমান বলে দাবি করে, তো তারা যদি বলে কি ইসলাম এখানে ধর্ম সমূহের মধ্যে 1 নম্বর, তাহলে আপনি তাকে বেশি একটা বাধা দিতে পারবেন না। এটা বাংলাদেশের মুসলিম মেজরিটি স্টেট বলতেছে না, সেই কথাটাকে যদি ইসলামকে রাষ্ট্রধর্মের কথাটা একটা গুরুত্বপূর্ণ শব্দ জেনারেল এরশাদ তার রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য করেছিলেন, এটা আমি বলবো দরকার ছিল না। ওকে, কিন্তু একবার যখন উনি দিয়েছেন, আপনি যখন এখানে তুলতে যান, এখন বাংলাদেশের লোকজন এটাকে ভুল বুঝবে। যেমন ধরেন ওই যে একটা প্রভাত মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্প আছে না, গ্রামের 2 জন মাস্টারের মধ্যে কে বেশি ইংরেজি জানে। এটা নিয়ে একটা 2 গ্রামের মধ্যে একটা দ্বন্দ্ব দাঙ্গা লেগে গিয়েছিল। তো একজন বলছে আই ডু নট নো এর মানে কি বলো? তো একজন বলে আরে এর মানে তো সোজা, এটা সহজ, আমি জানি না। তখন বলে দেখো ভদ্রলোক জানে না। তো বাংলাদেশে আপনি ধর্মনিরপেক্ষতা নিয়ে আলোচনা করার জন্য আমাকে যদি ফাঁসাতে চান, আমি আপনার ফাঁদে পা দেবো না। না স্যার।